রবিয়াজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম যে বিজিবি সার্কুলার সার্চ বাংলাদেশ সীমান্ত অন্তর্বর্তী। তো বর্ডার গার্ড বাংলাদেশ যোগ দিন সীমান্ত রক্ষা গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম বিশেষ সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। তো এখানে তারা বলছে যে শিক্ষাগত যোগ্যতা তাদের কাছে কি কি লাগবে, তো সেই নিয়ে একটু বিস্তারিত বলবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 লাগবে। আপনারা যদি মেট্রিক পরীক্ষাতে যদি 3 পান তাহলে হবে, এর নিচে হলে হবে না। এবং এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। তো এইখানে মহিলা যদি আবেদন করে তাদের ক্ষেত্রে ছাড় না, তাদেরও একই পয়েন্ট করতে হবে। এখানে তবে উচ্চতায় একটু ছাড় আছে, তাছাড়া পয়েন্টের দিক থেকে ছাড় নাই আর কি, এটা বলছে। আপনাদের বেতন স্কেল ধরবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। এখানে আপনার সর্বোচ্চ বেতন। তবে কি যেন বলে, বিভিন্ন সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া এগুলো ফ্রি আছে। তারপর প্রতি ঈদের সময় কিছু না কিছু তারা দিবেই। তৎস বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাবিধি। বয়স আপনাদের 26 তারিখ জানুয়ারি মাস 2025 সালে বয়স হতে হবে 18 থেকে 23 বছর। 18 থেকে 23 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 2025 সাল জানুয়ারি মাস 26শে জানুয়ারি, নাহলে আবেদন করতে পারবেন না। জন্ম তারিখ আপনাদের হতে হবে 27 তারিখ 1 মাস 2002 হতে 26 তারিখ 1 মাস 2007 এর বদ্ধ হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আপনাদের যদি এখানে 26 তারিখও যদি হয়, 1 মাস 26 তারিখ 2002 যদি হয়, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এইদিকে তো নাই আর কি। তো শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 1.676 মিটার 506 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার 504 লম্বা লাগবে আপনাদের। ওজন 49 কেজি 895 গ্রাম মানে কেজি। আপনাদের এখানে 105 গ্রাম কম, 50 কেজি লাগবে। 110 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 173 কেজি। এখানে আপনাদের 47 কেজি 100 গ্রাম 173 গ্রাম লাগবে আপনাদের এখানে আবেদন করতে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য। বুকের মাপ স্বাভাবিক 32 ইঞ্চি এবং ফুল্লা অবস্থায় 34 ইঞ্চি লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি। তো দৃষ্টিশক্তি 6/6 লাগবে, এখানে কম বেশি হলে হবে না। তো মহিলাদের ক্ষেত্রে 502 ইঞ্চি লাগবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পুরোপুরি পাসপোর্ট লাগবে। এখানে মহিলাদের ক্ষেত্রে 47 কেজি লাগবে আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 43 কেজি লাগবে। স্বাভাবিকে
তাদের বুকের মাপ 28 ইঞ্চি লাগবে এবং ফুল্লা অবস্থায় 30 ইঞ্চি লাগবে। দৃষ্টিশুদ্ধি 6/6 লাগবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, তাছাড়া আবেদন করা যাবে না। যদি আপনাদের যদি বিবাহ করেন করেন তারা যদি আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেদন করার যোগ্য হবেন না, আপনি অবিবাহিত হতে হবে। সকল জেলা সমূহে হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত, তো এখানে সকল জেলায় আবেদন করতে পারবেন, কোনো উল্লেখ নেই যে এই জেলা আবেদন করতে পারবেন না। তো রেজিস্ট্রেশনের সময় বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য প্রার্থী পুরুষ মহিলা প্রার্থীগণ এই এই জয়েনিং নম্বরে অ্যাপ্লাই করবেন এবং 10 সেপ্টেম্বর 2024 তারিখ 1 ঘটিকায় হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে, অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আপনাদের 10 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে সকাল 10টা থেকে এবং 19 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে 2টা দিক পর্যন্ত। আবেদনপত্রে বিজিবি ই রিক্রুইট ওয়েবসাইট, এখানে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নেবেন। তো যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন, আবেদন ফি জমা, আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করতে বাটনে ক্লিক করেন। ভর্তি কার্যক্রমের ভর্তি ফি প্রদান হতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনাদের এখানে আবেদন করতে গেলে 100 টাকা লাগবে। আপনার ব্যাংকিং কার্ড ও মোবাইল ব্যাংকিং কার্ডের সঠিক তথ্য ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করুন। শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে। ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণযোগ্য। ভর্তির সময় আবশ্যিকভাবে যা যা আনতে হবে, অন্যান্য তার বিশেষ বৈশিষ্ট্য। তো এখানে ভর্তির সময় আবশ্যিক যা যা সাথে আনতে হবে, এখানে আমি আপনাদেরকে বলছি যে এসইও সমান পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় পাশের মূল প্রতি সনদপত্র প্রযোজ্য। এখানে আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট কলেজ প্রধান শিক্ষক অধ্যয়ন কত এসএসসি সমান পরীক্ষা এইচএসসি সমান প্রশ্নপত্র যাতে প্রার্থী স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বোর্ড কাউন্সিল যা প্রযোজ্যকৃত সত্যায়িত। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটের অফিসারকৃত প্রদত্ত চালিত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছাপা কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত লেবেল প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা গ্রহণযোগ্য কৃতক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটো ছায়া কপি। এরপর এই ওয়েবসাইটে আপনারা জয়েনিং করবেন।
লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবেন, তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং বিজিবি কৃত প্রেরিত এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এই হলো আজকের খবর। তো যারা যারা বিজিবিতে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে নেবেন। ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই, যাতে আমার শিক্ষামূলক ভিডিও এবং চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়মিত দিতে পারি আপনাদের মাঝে ছড়িয়ে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।